হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের অরেঞ্জ অ্যালার্ট জারি হলো। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, আগামীকাল, আগামী পরশু। কতদিন সেরকম বৃষ্টিপাত চলতে পারে, নতুন করে আবার একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ আসতে চলেছে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, এটা আমরা আশা করি। একটি লাইক করবেন। আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। প্রথমেই যে আবহাওয়ার খবরটি আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে তো সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই, এবং আগামীকালও 9 তারিখে সেরকমভাবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে 10 তারিখ থেকে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন আসতে পারে। আবার পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে খুবই হালকা ধরনের বৃষ্টির খবর দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে 10 তারিখের দিকে, সেই সমস্ত জেলাগুলোর নাম বিশেষ করে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া। এই সমস্ত জেলাগুলো, এখানে কোনো কোনো জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টি হতে পারে, অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন সেটা। এবং ঝাড়খণ্ডেও হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার সঙ্গে বীরভূম, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানে হালকা ধরনের বৃষ্টি আসতে পারে, সেটা 10 তারিখে। তবে এরই মধ্যে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, এবং এই ঘূর্ণাবর্তর জন্য আবার কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে 12 তারিখের আশেপাশে, যার ফলে আবার 11, 12, 13 এই 3টে দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত বাড়তে পারে। আমরা একবার দেখার চেষ্টা করব যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমেই দক্ষিণবঙ্গের আপডেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি। তো 10 তারিখের পর আমরা 11 তারিখে যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবে। হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে, এবং ঝাড়খণ্ডের দিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে সবথেকে যেটা বড় আপডেট রয়েছে, বিশেষ করে 11 তারিখ এবং 12 তারিখ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যতে মাঝারি থেকে ভারী 2-4 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা 11 তারিখে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে। কোন কোন জায়গাতে বৃষ্টি হবে, যেটা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা, পশ্চিম দিকের জেলাগুলোতে একটু সম্ভাবনা বেশি রয়েছে, এবং উপকূলবর্তী জেলা যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, যেটা আপনাদের প্রথমেই জানালাম। তবে মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে, এবং দক্ষিণ ঝাড়খণ্ডে জামশেদপুর সংলগ্ন জায়গাতে বৃষ্টিটা একটু মাঝারি ধরনের, অর্থাৎ একটু বেশি হতে পারে, এবং ত্রিপুরা, মিজোরামে একটু বেশি বৃষ্টি হতে পারে। এটা 11 তারিখের পূর্বাভাস রয়েছে। 12 তারিখ শুক্রবারের যা খবর রয়েছে, শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে উপকূলবর্তী জেলা যেমন রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গাগুলোতে বেশ মাঝারি থেকে 2-1 পশলা একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ আসছে, তার জন্য বৃষ্টিটা কিন্তু বাড়বে 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ এই 3টে দিন। সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো ছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঠিক এই জোনটার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রয়েছে বাংলাদেশে রয়েছে দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এবং দক্ষিণ মিজোরাম, এই সমস্ত জায়গাগুলোতে বেশ অনেক জায়গাতেই নয়, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে মাঝারি থেকে, কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই 11 তারিখ, 12 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কিন্তু বাড়বে। এছাড়া 13 তারিখের দিকের কি খবর রয়েছে আমরা একবার দেখার চেষ্টা করব। 13 তারিখেও নিম্নচাপের জন্য বৃষ্টি চলবে, দুই বাংলা জুড়েই বৃষ্টি চলবে। একদিকে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো, যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন বীরভূম, মুর্শিদাবাদ। অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের দিকেও বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। ঢাকা, রাজশাহী,
খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যতে মাঝারি ধরনের বৃষ্টি হবে, অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। তাই 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই 3টে দিন কিন্তু বৃষ্টি বাড়ছে দুই বাংলা এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং ঝাড়খণ্ডের দিকে। 14 তারিখ থেকে বৃষ্টি একটু কমতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর, কারণ সিস্টেমটা অনেকটা ভেতরের দিকে ঢুকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে নিম্নচাপ প্রধানত অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে তৈরি হবে সেটা আস্তে আস্তে পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 14 তারিখ থেকে কিছুটা বৃষ্টি কমবে দুই বাংলা জুড়ে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা থাকবে। এই পর্যন্ত একটা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। আর যেটা দেখতে পাচ্ছি, এই নিম্নচাপটা কিন্তু সরতে সরতে ঠিক এই দিকে চলে আসছে, অর্থাৎ রয়েছে গোয়া, সঙ্গে রয়েছে কঙ্কন, এই সমস্ত জায়গার দিকে এবং কর্ণাটক এলাকার দিকে চলে আসছে, যার ফলে বাংলা থেকে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে থাকবে। এই রয়েছে একটা নিম্নচাপের প্রভাব, তাই বাংলাতে 10 তারিখ থেকে আবার বৃষ্টি শুরু হবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। আর যে নিম্নচাপটা উড়িষ্যায় প্রবেশ করেছিল এই মুহূর্তে সেটা গুজরাট এবং রয়েছে দক্ষিণ পূর্ব পাকিস্তান সংলগ্ন জায়গাতে ডিপ ডিপ্রেশনের আকারে রয়েছে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপ রূপে। এবং ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন, এই অতি গভীর নিম্নচাপ আরও পশ্চিম দক্ষিণ পশ্চিমে এগোতে থাকবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দুর্বল হবে, অর্থাৎ শুধুমাত্র গভীর নিম্নচাপে পরিণত হবে। এর কোনো প্রভাব কিন্তু বাংলাতে থাকছে না। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে নতুন করে, যেটা বলা হয়েছে, যেমন আজকে রয়েছে আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে কালিম্পং, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টি বাড়বে, তবে প্রত্যেকটা জেলার মধ্যে 5টি জেলাতে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে ভারী থেকে 2-1 জায়গায় আলিপুরদুয়ারে অতি ভারী, কালিম্পংয়ে অতি ভারী হতে পারে। আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এখানে ভারী অতি ভারী বৃষ্টি হবে। আর আলিপুরদুয়ারে আজকে, আগামীকাল, আগামী পরশু অর্থাৎ 11 তারিখ পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে আগামী 5 থেকে 6 দিন কিন্তু বৃষ্টি চলবে অবিরাম গতিতে। অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর যে আপডেট রয়েছে, এখানে বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর রয়েছে। আর আসামের দিকে, বিশেষ করে উত্তর পশ্চিম আসামের দিকে বৃষ্টিটা মাঝারি ধরনের হতে পারে, তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে 11 তারিখ থেকে আসামের দিকে বৃষ্টি বাড়বে, অর্থাৎ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এখানে 11 তারিখ থেকে নতুন করে বৃষ্টি বাড়তে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি বৃষ্টি, আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, সিলেটের দিকে আগামী 2 বা 3 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের জানালাম। এই পর্যন্তই লাস্ট আপডেট আমরা পেয়েছি। নিম্নচাপের জন্য কোথায় কেমন পরিবর্তন আসে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যথাসময়ে নতুনভাবে আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব যে পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে এবং কী কী পরিবর্তন এলো আবহাওয়াতে।